একটা ছেলে একটা মেয়েকে পালিয়ে নিয়ে চলে যায়, এটাকে তারা অপরাধ মনে করে না। আর এই অপরাধকে সার্টিফিকেট দেওয়ার জন্য এক শ্রেণীর কাজী সাহেব বসে আছে, টাকার বিনিময়ে তারা জেনাকে হালাল করে দিচ্ছে। আজকে প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ তার বাবা মা তাকে চাইলে জান্নাতের পথ দেখাতে পারে, তার বাবা মা চাইলে তাকে জাহান্নামের পথের দিকে ধাবিত করতে পারে। আপনি একজন বাবা হিসেবে যদি আপনি চান আপনি আপনার সন্তানকে আদর্শিত করবেন, তাহলে আপনি আপনার সন্তানকে সে পথ দেখাতে পারেন। আপনি আপনার সন্তানকে যদি আপনি চান জান্নাতের পথ দেখাবেন না, তাহলে সে অটোমেটিক্যালি সে জাহান্নামের পথের দিকে ধাপিত হয়ে যাবে। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে যে বর্ণনা আমরা যে বর্ণনাটি পাই, যখন মাতৃগর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে আসে দেখবেন বাচ্চা কান্না করে। যদি কোনো বাচ্চা কান্না না করে তাহলে ডক্টররা বাচ্চাকে জোর করে কান্না করানোর চেষ্টা করে। কেন বাচ্চাকে জোর করে কান্না করায় বা কেন বাচ্চা কান্না করে মাতৃগর্ভ থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে, যতগুলি কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ওই সময়তে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। এই জিন শয়তানটা বাচ্চাকে ওই দিন থেকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করে, আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। যদি কোনো বাবা মা ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করতে পারে তাহলে ওই সন্তান দুনিয়াতে আদর্শিত হয় এবং আখিরাতে বাবা মার জন্য জান্নাতের সুপারিশ করে। আর বাবা মা যদি ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করতে না পারে তাহলে ওই সন্তান দুনিয়াতে বাবা মার কথা মতো চলে না এবং আখিরাতে বাবা মাকে জাহান্নামে যাওয়ার জন্য সুপারিশ করবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য প্রত্যেক বাবা মার উচিত যে তার সন্তানকে আদর্শিত করা, তার সন্তানকে গাইডটা দেখানো। আমরা এমন পৃথিবীতে আছি, আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমাদের জানা, যে পরীক্ষার প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের জানা, কোথায় উত্তর দিতে হবে সেটাও জানা, গাইডলাইনটাও আমাদের সামনে আছে। কিন্তু তারপরেও 999 জন আবার পরীক্ষায় ফেল করে। তাহলে জানার দরকার নাই? তাহলে সমাজ পরিবর্তনের দরকার নাই? রাষ্ট্র পরিবর্তনের দরকার নাই? পরিবার পরিবর্তনের দরকার নাই? আজকে আপনি তাকান পরিবারের মধ্যে কত বিশৃঙ্খলা, তাকান সমাজের মধ্যে কত বিশৃঙ্খলা, আপনি আপনার রাষ্ট্রের দিকে তাকান কত বিশৃঙ্খলা। কেন এমনটা হচ্ছে? একটা আদর্শ পরিবার আমাদের সমাজে নাই, সেই জন্য আদর্শ কোনো প্রোডাকশন সমাজে আসতেছে না। যদি বাবা মা আদর্শিত না হয় তাহলে ওই সন্তান কখনো আদর্শিত হয় না। এই জন্য সর্বোপরি প্রথম থেকে মনে রাখার চেষ্টা করতে হবে, একটা আদর্শ পরিবার গঠনের জন্য একটা আদর্শ বাবা এবং একটা আদর্শ মায়ের দরকার। এই আদর্শ বাবা এবং আদর্শ মা তারা তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আদর্শিত করার জন্য প্রচেষ্টা চালাবে। কেন? যদি আপনি প্রচেষ্টা না চালান তাহলে সমাজে যেমন দেখা যায় একটা ছেলে একটা মেয়েকে পালিয়ে নিয়ে চলে যায়, এটাকে তারা অপরাধ মনে করে না। আর এই অপরাধকে সার্টিফিকেট দেওয়ার জন্য এক শ্রেণীর কাজী সাহেব বসে আছে, টাকার বিনিময়ে তারা জেনাকে হালাল করে দিচ্ছে। আজকে